নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ এবং সনাতন ধর্মাবলম্বী মানুষদের একটি জানার এবং বোঝার বিষয়, এবং বিষয়টি নিয়ে আমরা মূলত শাস্ত্রীয় প্রমাণ সাপেক্ষেই আলোচনা করব। বিষয়টি হলো, আমরা রথযাত্রার সময় আমাদের সমাজে বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাই যে রথস্থিত জগন্নাথ অর্থাৎ রথের উপরে যে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। এখন কথা হলো যে এটি কি আসলেই কোনো সত্য বিষয় নাকি নিছকই কপোল কল্পনা এবং কুসংস্কারের উপর নির্ভরশীল, সেটি নিয়ে আমরা শাস্ত্রীয় আলোকে বিচার করব। বলে রাখা ভালো যে আমাদের সনাতন ধর্মীয় বিভিন্ন শাস্ত্রের মূলত আক্ষরিক এবং গূঢ় দুই রকমের অর্থ থাকে, অর্থাৎ শাস্ত্র যা বলছে সেটির পিছনে গভীর একটি তত্ত্ব থাকে। তো আমরা সেই তত্ত্ব নিয়েই আসলে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা কঠোপনিষদে মানব দেহকে রথের সঙ্গে তুলনাত্মক যে আলোচনা করা হয়েছে সেই শ্লোকগুলো নিয়েই আলোচনা করব, কেননা এটি না বুঝলে আমরা এই রথের আসল তত্ত্ব বুঝতে পারবো না, এবং এটি গীতা এবং অন্যান্য শাস্ত্রেও রয়েছে। তবে ভিডিও দীর্ঘায়িত না করার জন্য শুধু এই কঠোপনিষদের শ্লোকগুলোই বলছি, এবং আপনারা স্ক্রিনে এগুলো একটু দেখে তারপর ভালোভাবে একটু পড়ে নেবেন স্ক্রিনকে আটকে। তো শ্লোকগুলো হচ্ছে: আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়ামস্তেষ গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভুক্তেত্যাহুর্মনীষিণঃ ইয়স্ত্ববিজ্ঞানভবান ভবত্য युक्तेन मनसा सदा तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः यस्तु विज्ञानवान् भवत्य मनस्कः सदा शुचिः न स तत्पदमाप्नोति संसारञ्चाधिगच्छति। অর্থাৎ এই সবগুলো শ্লোকের অর্থ মূলত যেটা দাঁড়ায় আমি সেটা সারভাবে বলছি, আপনারা বিস্তারিত একটু আটকিয়ে পড়বেন। যিনি এই সংসারের জীবনধারী তাহাকে রথী, শরীরকে রথ, বুদ্ধিকে সারথী এবং মনকে প্রগ্রহ অর্থাৎ অশ্ব পরিচালনার রজ্জু বলিয়া যেন জীব শরীরস্থ এই বুদ্ধির পরিচালনা দ্বারা একান্ত চিত্তে এই পরাৎপর পরমাত্মাকে চিন্তা করিলে অনায়াসে ভববন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষধামে প্রস্থান করিতে পারে। অর্থাৎ এখানে আমরা এই শ্লোকগুলি থেকে স্পষ্ট দেখতে পেলাম যে রথ সম্পর্কে আসলে কি বলা হয়েছে, অর্থাৎ সত্যিকার রথ আসলে কোনটি। তাই জগন্নাথ দেবের যে রথ তার পিছনে মূল গূঢ় তত্ত্বই হচ্ছে যে আমাদের এই দেহরথ, কেননা আমাদের এই দেহকেই রথের সঙ্গে তুলনা করা হয়েছে, যা আমরা এই শ্লোকগুলোতে দেখতে পেয়েছি। সেটিকে যদি আমরা ঠিকভাবে জানতে পারি তাহলে সেই রথের ভিতরে অবস্থিত রথী অর্থাৎ জীবাত্মাকে যদি জানতে পারা যায় তাহলে আত্মজ্ঞানী হয়ে আমরা পরমাত্মাকে লাভ করব এবং আমাদের অর্থাৎ জীবের আর পুনর্জন্ম হবে না। তাই আমরা আমাদের শাস্ত্র গ্রন্থকে ঠিকভাবে পড়ে গভীর তত্ত্ব জেনে এবং সন্তানদেরকেও ধর্মীয় শিক্ষা দিয়েই ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এইভাবে সঠিক সনাতন ধর্মীয় তত্ত্বগুলো জানলেই শাস্ত্রের সম্পর্কে বোঝা যাবে এবং কেউ আমাদের বাজে মন্তব্য করে ভুল বোঝাতে পারবে না। আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং জেনে ধর্ম পালন করবেন, হুজুগে নয়, অন্যের দেখাদেখি তো নয়ই। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ, নমস্কার, ওম শাম।